তোমাকে খুব সুন্দর লাগছে। প্রিয়াঙ্কা দি, তোমাকে দারুণ লাগছে। এই যে দেখো, এই অবস্থায় আমার হবু বর যেন আবার তোমায় দেখে না ফেলে, তারপর দেখা যাবে ও আমাকে ছেড়ে তোমাকেই বিয়ে করতে চাইবে। না না, এমন চাঁদপানা মুখ ছেড়ে কেউ আমার দিকে তাকাবে? যদি তাকায়ও, তুমি কিন্তু রাজি হয়ে যেও না। এই দিদি চল না, ওয়েট করছো তো আমাদের জন্য। মন্দিরে যাবি না, পুজো দিবি না? চল তাড়াতাড়ি চল, প্রিয়াঙ্কা দি চল। কখন থেকে বলছি যে চল চল চল। আরে বাবা চল না, পড়ে আছিস বাবা। আচ্ছা, মন্দিরে আমায় কেন নিয়ে এলে বললে না তো? এই মা, এ আবার কি প্রশ্ন? মন্দিরে ভক্তরা কেন আসে? পুজো দেওয়ার জন্য, বুঝলে? আরে বাবা, সে তো জানি, কিন্তু তোমার এত ভক্তি যাচ্ছে কোত্থেকে? অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে পুরোহিত বললেন যে আজকে ভালো তিথি, আর দাদাও বললো আর তো বেশি দিন বাকি নেই আমাদের বিয়ে, তাই যা পুজোটা দিয়ে আয়, সেই জন্যই। ভালো, কিন্তু আমায় নিয়ে এলে কেন? বললাম না সারপ্রাইজ আছে, চলো তো চলো। উফ! মিঠি, এবার তো বলো সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা হচ্ছে আজ আমি আমার হবু বরের সঙ্গে তোমার আলাপ করাবো। কি বলছো কি তুমি? হ্যাঁ, এতে এত চমকে যাওয়ার কি আছে? আমি তো ওকে বলেছি আমার সব থেকে কাছের বান্ধবীর সঙ্গে আমি ওকে আলাপ করিয়ে দেব, যে কিনা নিজে আমার বিয়ের দায়িত্ব নিয়েছে। না, আমি 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 আজকে আলাপ করব না, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? পালিয়ে গেলে চলবে? যে দেখো, উনি এসে গেছেন।
তুমি এসে গেছো? বাহ, পুরো বাঙালি বাঙালি লাগছে, খুব ভালো লাগছে। সারাক্ষণ খালি জিন্স আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, একদম ভালো লাগে না। আজকে খুব সুন্দর লাগছে তোমাকে। চিনি ধরটা। উফ, অনেক হয়েছে, এবার এসো তো। তোমাকে বলেছিলাম না, আমার সব থেকে প্রিয় বান্ধবীর সঙ্গে আমি তোমায় আলাপ করিয়ে দেবো। এই হচ্ছে আমার সেই বান্ধবী। সে তো বুঝলাম, কিন্তু তোমার বান্ধবী তো পর্দানসীন, ঘোমটায় মুখ ঢাকা। বলছি ঘোমটাটা তুলুন, তবেই তো মুখটা দেখবো। এই মুখ দেখাবো না। কেন? আমার বান্ধবীর ভয় যে আমার মুখ দেখে নিলে যদি আপনি আমাকে পছন্দ করে আমার বান্ধবীকে ছেড়ে দেন। না না, সেরকম কোনো ব্যাপারই নয়, আমি তো এটা মজা করে বলেছিলাম। ধ্যাৎ, খুব ভালোবাসেন না আমার বান্ধবীকে? না না, মানে হ্যাঁ, খুব ভালোবাসে, খুব ভালোবাসে ও। পাঙ্গা, চলো না, পুজোর দেরি হয়ে যাচ্ছে। এই দিদি আয়। কিন্তু ওনার মুখটা তো দেখা হলো না। মুখ দেখা যাবে বিয়ের রাত্রে, যখনই মিঠির সিঁথিতে সিঁদুর উঠবে। আমারও মাথা থেকে ঘুমটা সরে যাবে, তার আগে এই মুখ দেখানো যাবে না। ততদিন পর্দানসীন থাকাটাই ভালো নয়? এটা কি ধরনের মজা? পাঙ্গা, চলো চলো, পুজো দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। এক মিনিট, ওনার গলাটা কিরম চেনা চেনা লাগছে। কিরকম? ভালোবাসা